গুড মর্নিং স্টুডেন্টস। আজকে যে টপিকটি আলোচনা করব সেটি শ্বসনের শেষ টপিক, আরকিউ বা রেসপিরেটরি কোশেন্ট বা শ্বসন অনুপাত। শ্বসন অনুপাত কাকে বলে? না, শ্বসন প্রক্রিয়ায় কি হয়, একক সময় নির্গত CO2 এর ঘনমান এবং শ্বসন প্রক্রিয়ায় একক সময় গৃহীত O2 এর ঘনমানের অনুপাতকে আমরা কি বলি? আরকিউ বা রেসপিরেটরি কোশেন্ট। এবারে আমরা এখানে বিভিন্ন শ্বসন বস্তুর নাম পড়ব এবং শ্বসন বস্তুর আরকিউ কত সেইগুলো পড়ব। শ্বসন বস্তুর নাম, প্রথমে যে শ্বসন বস্তুটি পড়ব সেটি হলো কি শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা বা কার্বোহাইড্রেট, তার ক্ষেত্রে যদি আমরা আরকিউ দেখি, আরকিউর মান কত হবে? শর্করা বা কার্বোহাইড্রেটের আরকিউর মান হবে 1 বা 1। মানে শর্করা বা কার্বোহাইড্রেট যখন স্বভাব শোষণ প্রক্রিয়ায় আমরা দেখি, তখন কার্বন ডাই অক্সাইড কত লাগে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 6 অণু এবং অক্সিজেন লাগে 6 অণু। তাহলে 6/6 করলে কত হবে? 1 হবে। সেই জন্য শর্করার আরকিউ এর মান হলো 1। 2 নম্বর হলো কি প্রোটিন। প্রোটিন যে যৌগ, তার ক্ষেত্রে আরকিউ কত হয়? প্রোটিনের ক্ষেত্রে হয় 0.8 এবং ফ্যাটের ক্ষেত্রে আরকিউর মান হয় 0.7। মিশ্র খাদ্য, তার ক্ষেত্রে আরকিউ হয় 0.85। কখন আরকিউর মান 1-এর থেকে বেশি হয়? যখন অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, তাদের ক্ষেত্রে কি হয় না, আরকিউর মান 1-এর থেকে বেশি হয়। এবং আরকিউর মান ইনফিনিটিভ কখন হয়? অবাধ শোষণের ক্ষেত্রে। যদি আমরা অবাধ শোষণ দেখি, তাহলে আমরা দেখতে পাবো অবাধ শোষণের ক্ষেত্রে আরকিউর মান হয় ইনফিনিটিভ। এবং ক্যাম্প সাইকেলের ক্ষেত্রে আরকিউর মান কত হয়? 0 হয়। এইগুলি ছিল আরকিউ সম্বন্ধে। এবারে আরকিউ তাৎপর্য কি? আরকিউর মান থেকে আমরা বলতে পারবো শ্বসন বস্তুটি কি জিনিস, এটি বলতে পারবো। এবং অ্যালকালোসিসের সময় আরকিউর মান কমে, কিন্তু অ্যাসিডোসিসের সময় আরকিউর মান বাড়ে। মধুমেহের ক্ষেত্রে আরকিউর মান কমে। যদি বিশ্রামরত অবস্থার আরকিউর মানের থেকে আমরা যদি পরিশ্রম করি, তখন আরকিউর মান আরো বেশি হবে। এইগুলি হলো কি আরকিউর তাৎপর্য। এবারে আমরা আর কিছু শ্বসনের টপিক পড়ব। সেগুলো কি না, 1 নম্বর হলো পাস্তুর প্রভাব বলতে কি বোঝো? পাস্তুর প্রভাবটা কি জিনিস? পাস্তুর প্রভাব হলো, যদি শ্বসনের সময় গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা অবদমিত হবে। কখন না, অক্সিজেনের পরিমাণ যদি বাড়ে, তাহলে শ্বসনে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া অবদমিত হবে। তখন তাকে আমরা বলি কি পাস্তুর প্রভাব। আর একটি টার্ম পড়বো, সেটি হলো কি ক্যাপট্রি প্রভাব বলতে কি বোঝো? ক্যাপট্রি প্রভাব হলো, শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজের মান বাড়লে কি হবে? অক্সিজেনের প্রতি শ্বসনের গ্রহণযোগ্যতা কমে যাবে। শ্বসন প্রক্রিয়া অক্সিজেন গ্রহণযোগ্যতা কমে যাবে, অর্থাৎ শ্বসন ক্রিয়াটি ব্যাহত হবে। তাকে আমরা বলি কি ক্যাপট্রি প্রভাব। ক্যাপট্রি প্রভাব বলবো আমরা ক্ষয়পূরণ বিন্দু। ক্ষয়পূরণ বিন্দু হলো যে ন্যূনতম ঘনত্বে কি হয়, শ্বসন ও সালোকসংশ্লেষের হার সমান হয়, তাকে বলা হয় ক্ষয়পূরণ বিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট। এবং আরটি হলো এক্সটিংশন পয়েন্ট, বা আমরা তাকে বলি লুপ্ত বিন্দু। লুপ্ত বিন্দু কাকে বলে? লুপ্ত বিন্দু হলো যে ন্যূনতম অক্সিজেন ঘনত্বে শ্বসন প্রক্রিয়া শুরু হয়, তখন তাকে বলা হয় কি লুপ্ত বিন্দু। এইগুলি ছিল শ্বসনের